শীতের দিনে মটরশুঁটি এই রেসিপিটা হবে না তা কখন হতে পারে, তাও আবার আমার শ্বশুরমশাইয়ের পছন্দের। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আজ শেয়ার করতে চলেছি মটরশুঁটির ঘুগনি বা কড়াইশুঁটির ঘুগনি, আর তার সাথে নরম তুলতুলে পরোটা, রুটি, লুচি, তোমরা যেটা খুশি, আর খেতে দুর্দান্ত। অবশ্যই বাড়িতে শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে। এই জন্য দেখো, আমি মা দুজন মিলে কফি খেলাম বিছানায় বসে আরাম করে। তো কফি খেতে খেতে টিভি দেখছিলাম। তো টিভি দেখতে দেখতে আমরা মটরশুঁটি ছাড়াচ্ছিলাম। হঠাৎ করে মাথায় এলো যে হ্যাঁ, মাই বলছিল যে তোমার শ্বশুরমশাই মটরশুঁটি ঘুগনি খেতে খুব পছন্দ করে। তো ভাবলাম তাহলে আজকে বানিয়ে নেওয়াই যাক। তো তার জন্যে ঝটপট করে যতটা দরকার আমি এখানটা দেখো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। 200 থেকে 250 গ্রাম মতন ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ব্যাস 2টো সিটি পড়লেই আমার এটা হয়ে যাবে এবং কিছুটা এটা ভাপে রেখে দেবো। তারপরে সিটি থেকে মানে হাওয়াটা বের করে দিয়ে তারপরে দেখবো যে মটরশুঁটিটা কেমন সিদ্ধ হলো। তো চলো দেখা যাক। এখন দেখি। তো দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখো বেশি ঘেঁটেও যায়নি, মানে ঠিক টাইমে আমি এটাকে খুলেছি। তার জন্য এবার এটাকে আমি জল ঝরতে রেখে দেব। জল ঝরে গেলে ততক্ষণ এটা জল ঝরুক, ততক্ষণ আমি অন্য সাইডে আমার কী কী লাগছে সেগুলো আমি বেটে নিই। তো দেখো আমার লাগছে 2টো কাঁচা লঙ্কা, আদা, আর নিয়ে নিচ্ছি রসুন। এবার এগুলোকে সবগুলোকে একসাথে পেস্ট করে নিলাম। পেস্ট করে ওটা আলাদা সাইডে রেখে দিলাম। আবার আমি টমেটোটাকেও, তোমরা এখানে টমেটো বাটতেও পারো, আবার গোটাও দিতে পারো, অসুবিধা কিছু নেই। তো আমি একটু বেটে নিলাম। নেওয়ার পরে এবার কী কী আমার লাগছে সেগুলো দেখাই তোমাদেরকে। গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, 2টো পেঁয়াজ এটা নিয়েছি টমেটো বাটা, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা এবং মটরশুঁটি সিদ্ধ। আর আমরা যেহেতু বাঙালি তার জন্য আমরা আলুটা আমাদের দিলে কি হয়, স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় বা খেতে আরও ভালো লাগে। তার জন্য 2টো মাঝারি সাইজ আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমরা তেলে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এবং তেজপাতা দিয়ে নিয়েছি। নিয়ে তাতে 1 চামচ মতন চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদ আনার জন্য, স্বাদ বা হালকা এর যে তরকারি একটা সুন্দর একটা রং আসে সেটার কাজ করে। এবার নাড়তে নাড়তে তারপরে যখন ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজটা, তখন তাতে আমরা যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষে নেব। তো কিছুক্ষণ কষার পর যখন দেখবেন এরকম কালার হয়ে এসেছে বা হালকা যে মশলা যে কষা হয়ে গেছে তার একটা গন্ধ বেরোবে, তখনই তোমরা ওই যে ডুমো টুমো করে কেটে রাখা আলুটা আমরা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়বো। কিছুক্ষণ নাড়ার পর এতে স্বাদ অনুযায়ী লবণ দেবো। তোমাদের পরিমাণ মতন তোমরা লবণ দেবে এখানটায়। দিয়ে এবার এটাকে ভালো করে আমরা একটু নেড়ে ছেড়ে নেব। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমরা দেখে নেব আলুটা কতটা মানে কষতে কষতে সিদ্ধ হয়ে যায়। তো একটু বাকি আছে। ততক্ষণে আমরা এতে দিয়ে দেবো টমেটো পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার এটা একটু নেড়ে ছেড়ে নেব। একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে এতে 1 চামচ মতন দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন, যে যেমন ঝাল খান সেইভাবে ব্যবহার করতে পারেন। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এবার তোমাদের জলের পরিমাণটা তোমরা যেভাবে দিতে চাও দেবে। আমি এখানে দিয়ে দিয়েছি আমার আন্দাজ মতন, মানে বেশি মানে ঝোল টাইপের তো আমরা রাখবো না, তো তার জন্য আমরা অল্প পরিমাণে জল দিলাম। এবার তরকারিটা ফোটার জন্য রেখে দেবো। তো যেই তখন তরকারিটা ফুটবে, বেশ আর কিছুক্ষণ একটু ফুটলেই ব্যাস আমাদের হয়ে যাবে। তারপরে আমরা দেবো সেই মটরশুঁটিটা যেটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে এটা আর কিছুক্ষণ একটু ফুটলেই আমাদের রেডি হয়ে যাবে মটরশুঁটি ঘুগনি। দেখো আমার কিন্তু হয়ে গেছে মটরশুঁটি ঘুগনি। এবার এতে বেশ একটু তোমরা গরম মশলার গুঁড়ো এরকম ছড়িয়ে দেবে আর একটু ভাজা মশলা দেবে, দেখবে ব্যাস একদম রেডি আমাদের মটরশুঁটির ঘুগনি। তোমরা এটাকে পরিবেশন করে দাও এবার গরম গরম লুচি, পরোটা কিংবা রুটির সাথে, একদম জমে যাবে। রাত্রের খাবারে যদি এরকমই থাকে আর কি লাগে বলো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে একটু শেয়ার করে দেবেন।
এরকম নিত্য নতুন রেসিপি পেতে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখন খাওয়ার পালা, তো আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।